প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী ইংরাজি বিষয় সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন তারই প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তোমাদের পূর্ণমান 50 আর সময় হচ্ছে 90 মিনিট। এখানে দেখে নাও পুরো ডিটেলসগুলো দেওয়া রয়েছে। আর এই প্রশ্ন সেট অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নগুলো পাবে। তো দেখে নাও পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, এবং এর মধ্যে কিছু তথ্য দিয়ে দেবো, তোমরা সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে কাজে লাগাবে। ঠিক আছে? তো যাই হোক, প্রথমে আমি সেকশন এ আলোচনা করে দিচ্ছি। দেখো, সেকশন এতে রয়েছে একটা সিন যেটা বলছে রিডিং কম্প্রিহেনশন। 1 নম্বরে কি, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। তো এই যে এখানে যে পাঠ্যাংশটি তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে তারপর কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার উত্তরগুলো করতে হবে। তো টেক্সট আমি পড়ে নিয়েছি ইতিমধ্যেই, এবার তোমাদের উত্তরগুলো শুধু আলোচনা করে দিই। এক জায়গায় রয়েছে সঠিক উত্তর, মাথায় টিক দাও, মানে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। তো 1 নম্বরে হচ্ছে লেডি গ্রেন ওয়াজ দ্য কিংস, তো উত্তর করবে এখানে ওয়াইফ। 2, মার্লিন অ্যান্ড উলফিস মেট স্যার হেক্টর অন আ কোল্ড নাইট। 3, দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন অফ ইংল্যান্ড আফটার দ্য ডেথ অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়াজ। তো সেক্ষেত্রে করো যে দ্য সন অফ দ্য লেট কিং, মানে অপশান ডি। এরপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে দুটো রয়েছে, দুটো প্রশ্ন হচ্ছে কী কী। এক, টু দ্য পিপল অফ ইংল্যান্ড আওদার পেন্টাগ্রাউন্ড ওয়াজ, এটা করো আ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর। 2, ইন ইংল্যান্ড আ ডিফিকাল্ট টাইম বিগান হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন হ্যাড ডাইড। ঠিক আছে? সি দেখা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। 2 মার্কস করে 3টে প্রশ্ন, 6। তো আমি উত্তরগুলো বলে দিই, দেখে নাও। 1 নম্বরে রয়েছে হাউ ডিড দ্য পিপল অফ ব্রিটেন লিভ আন্ডার দ্য রুল অফ কিং আদার পেন্টাগ্রান। এটা করো যে দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস টেন্ডিং দেয়ার ফক্স অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস আন্ডার দ্য রুল অফ কিং আদার পেন্টাগন। 2 বলছে যে হু ওয়ার দ্য ওয়াইস কাউন্সিলার্স অফ দ্য কিং আদার পেন্ড্রাগন। তো উত্তর করবে দ্য ওয়াইস কাউন্সিলার্স অফ দ্য কিং আদার পেন্ড্রাগন ওয়ার মার্লিন আ প্রফেট অ্যান্ড আ ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার ওলফিস। 2, হু ওয়াজ মার্লিন অ্যান্ড হু ওয়াজ স্যার ওলফিস। তো এই মার্লিন আর ওলফিসকে, তারা হচ্ছে যে মার্লিন অ্যান্ড স্যার ওলফিস ওয়ার দ্য টু ওয়াইস কাউন্সিলার্স অফ দ্য কিং আদার পেন্টাগন। পেন্ড্রাগন, এটা ডি আর এ হবে, পেন্ড্রাগন। ডি দেখে ট্রু ফলস রয়েছে, এখান থেকে দেখো তার সাথে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখতে হবে। ঠিক আছে? অবশ্যই এটা ভালো করে কিন্তু খেয়াল করবে। তো আমি লিখে দিচ্ছি যে স্যার ওলফিস ওয়াজ আ ম্যাজিশিয়ান, এটা হচ্ছে ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি লিখবে? লিখবে যে অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার ওলফিস। ঠিক আছে? আর 2 আরেকটা রয়েছে যে স্যার হেক্টর ওয়াজ দ্য মোস্ট ট্রাস্ট ওর দি কাউন্সিলার্স অফ দ্য লেট কিং। তো সেক্ষেত্রে এটা করো ফলস। তাহলে এর উত্তর কী হবে? যে হেক্টর দ্য ট্রাস্ট ওর দি আর লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। নেক্সট চলে যাও, আনসিন রয়েছে, এই আনসিনটা অবশ্যই পড়বে। তো এখান থেকে যেটা দেওয়া রয়েছে আনসিনে, বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, খুব সাবধানে এই প্যাসেজটা পড়বে তোমরা টেক্সটটি, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এবং এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো করতে হবে। তো সেগুলো দেখো, প্রশ্নগুলো বলছে এই যে টেক্সটটাকে দেখো। ঠিক আছে? এটা পড়ছি না, এটা তোমরা দেখে নিও। প্রশ্ন হচ্ছে এক জায়গায় যে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ঠিক আছে? এই যে পাঠ্যাংশটা পড়লে এখান থেকেই তোমাদের এই যে প্রশ্নগুলো রয়েছে এবার সেগুলো সমাধান করতে হবে। তো প্রশ্ন 1, যে হ্যাবিটেট অফ পিগমিস, এটা করো সেন্ট্রাল পার্টস অফ আফ্রিকা। 2, দেয়ার অ্যাভারেজ হাইট, এটা করো 4 ফিট। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে দেয়ার কালার, এটা করো চকলেট। দেয়ার লাইভহুড, এটা করো লাইভলিহুড, এটা করো হান্টিং অ্যান্ড ফিশিং। ঠিক আছে? শিকার এবং মাছ ধরা। তো নেক্সট রয়েছে 5, দেয়ার গ্রেট স্কিল, স্কিলটা কি? বো অ্যান্ড অ্যারো। বি দেখ ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানেও 2 মার্কসের 3টে রয়েছে কজ আর এফেক্ট দিয়ে। কজটা কি বলছে? যে দ্য ফরেস্ট আর ফুল অফ ওয়াইল্ড বেস্টস।
তো এফেক্ট হবে যে pygmies do not think it's safe to live on the ground। দুইয়ের কজ রয়েছে দেয়ার টিথ আর ভেরি স্ট্রং। তো এফেক্ট কী হবে? দে ক্যান বাইট থ্রু আ বল অফ লিড। 3 কজ বলছে দে মেক দেয়ার হার্টস অন দ্য পোলস 10 to 12 feet হাইট। তাহলে এফেক্টে হবে এটি যে পিপল ইউজ ল্যাডার্স টু গেট ইনটু দেয়ার হার্টস। ঠিক আছে, ট্রু ফলস রয়েছে ওখান থেকে। দ্য পিগমিজ নো এগ্রিকালচার, এটা ফলস। দ্য পিগমিজ আর অ্যাফ্রাইড অফ ওয়াইল্ড বিটস, এটা সঠিক। 3 নম্বরে রয়েছে দে ক্যান বাইট আ বল অফ আয়রন, ফলস। দ্য মেইন ওয়েপন অফ পিগমিজ ফর হান্টিং ওয়াজ বো অ্যান্ড অ্যারো, একেবারেই সঠিক। তারপরে গ্রামার অংশ রয়েছে কি সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবিউলারি। ঠিক আছে, তো বলছে এর আগে যে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ আর্টিকেল, আচ্ছা আর্টিকেল দিয়ে বসাতে হবে। যেমন মিস্টার ডেজ অন, দেখো আমি একবার এখানে পূরণ করে দিয়েছি। এটা ডেজ অ্যান হবে, এটা অ্যান। ঠিক আছে, অ্যান MA বাট হিজ ওয়াইফ ইজ আ BA। ঠিক আছে, এটা অ্যান হবে, কারেক্ট করে এই যে এখানে লিখে দিয়েছি। 2 রয়েছে রিনা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, যা হবে এই যে। এরপরে ফিল ইন দ্য ব্লাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট কী বলছে রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন। আচ্ছা দেখো তাহলে করো যে ট্রাই টু কিপ ড্যাশ ফিট, তো এটা করো ইয়োর সেলফস। 2 দ্য চিলড্রেন আর প্লেয়িং অ্যামাং দেম সেলফস, মাদার কুক দ্য ফুড হার সেলফ। আচ্ছা এরপর রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, 4 মার্কস, মানে 4টে প্রশ্ন 4 মার্কস এক এক করে। হি সেভ মানি ফর ফিউচার, ভয়েস চেঞ্জে মানি হ্যাজ সেভড বাই হিম ফর ফিউচার, মানি ওয়াজ সেভড বাই হিম ফর ফিউচার। 2 শি ওয়ার্কস ভেরি হার্ড, শি হ্যাজ টু সাপোর্ট হার ফ্যামিলি, তো ইনফিনিটিভ দিয়ে জয়নিং করতে বলছে ইউজিং। ঠিক আছে, তো লেখো যে শি ওয়ার্কস ভেরি হার্ড টু সাপোর্ট হার ফ্যামিলি। 3 আই অ্যাম ফন্ড অফ চকলেটস, ইউজ আ প্রিপোজিশন, এটা অফ দিয়ে জুড়ে দিয়েছে একবারে। 4 হচ্ছে দ্য সোয়ালো সেইড টু দ্য স্ট্যাচু আই অ্যাম স্টেইং উইথ ইউ, তো ন্যারেশন চেঞ্জ করো যে দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম। এবার সেকশন সি এর রাইটিং স্কিল রয়েছে। এক হচ্ছে রাইট আ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ আ সুইটেবল টাইটেল অফ দ্য স্টোরি। আচ্ছা এটা একটা সুন্দর টাইটেল দেবে তোমরা, এবং এখান থেকে কিন্তু এই যে হিন্টসগুলো দেওয়া রয়েছে এর উপরে বেস করে তোমাদেরকে কিন্তু লিখতে হবে বাকি লেখাগুলো। ঠিক আছে, এটা দেখে নাও, এটা আলোচনা করছি না। আর এটা না লিখলেও পারো, অথবা একটা প্রশ্ন রয়েছে রাইট আ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং, কী বিষয়ে অ্যাডভাইস দিচ্ছ যে হিম টু বি কাইন্ড টু অ্যানিমালস, মানে অ্যানিমালস বা জন্তু জানোয়ার বা পশুদের উপরে কিন্তু একটু দয়ালু হওয়ার জন্য, তো অ্যাডভাইস দিচ্ছ ইয়ঙ্গার ব্রাদারকে। ঠিক আছে, তো এটার উপর একটা তুমি চিঠি লিখতে পারো বা এরকম একটা প্যারাগ্রাফ যার সুইটেবল টাইটেলও দিতে পারো স্টোরি। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ কিন্তু বিষয়টা আমি আলোচনা করলাম প্রশ্ন সেট নিয়ে। অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর এটি কিন্তু একটা নমুনা প্রশ্নপত্র, অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নিও, তবে কিছু প্রশ্ন কমন পেতে পারো। প্র্যাকটিস করে রাখো, এই ধরনেরই এরকমই প্রায় কোয়েশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে।